আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই আকর্ষণীয় অসম্ভব সুন্দর ডোরমেট, প্লেটমেট অথবা টেবিল ম্যাটটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা যার যার মতো করে ডোরমেট অথবা টেবিল ম্যাট অথবা প্লেটমেট যা ইচ্ছা ইউজ করতে পারেন, তবে যাই করেন কাজটি কিন্তু অসাধারণ সুন্দর। তো চলে যাই মূল কাজে। আমি 4.0 মিলিমিটার ক্রোশেট হুক ইউজ করব এবং উল সুতা দিয়ে কাজটি করব। আপনারা চাইলে সামার ইয়ার্ন, কটন সুতা অথবা নয়তার অথবা গুটি সুতা যা ইচ্ছা দিয়ে করতে পারেন। তো আমি 4টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 4টি চেন করে নিচ্ছি, কারণ একটি সার্কেল তৈরি করব। এই যে প্রথম চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েনিং দিয়ে একটি সার্কেল তৈরি করলাম। এখন আমি 3টি চেন করব। এই 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে। এর চেন 3টির পাশে আরেকটি ডাবল ক্রোশে করে নিব, তাহলে হয়ে গেল দুটি পরপর দুটি ডাবল ক্রোশে। এরপর আমি 2টি চেন দিব। এই সার্কেলের মধ্যে আবার পাশাপাশি 2টি ডাবল ক্রোশে দিব। 1 2। এরপরে আবার 2টি চেন দিব। 1 2। এরপরে আবার পাশাপাশি 2টি ডাবল ক্রোশে দিব। এভাবে আমি মোট 2টি ডাবল ক্রোশে দিব, মোট 6 বার। তো এই যে দেখুন, আমি প্রায় শেষের দিকে চলে এসেছি এই রাউন্ডের। আমি 2টি চেন দিয়ে লাস্ট 2টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, মোট 6 জোড়া হবে ডাবল ক্রোশে। 2টি চেন দিয়ে আমি এখন 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। এই যে দেখুন, 1 2 3 4 5 6, এই 6টি ডাবল ক্রোশে জোড়া আমরা করে নিলাম। এখন 3টি চেন করে নিচ্ছি। 1 2 3। এই 3টি চেন ডাবল ক্রোশে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিচের যে 3টি চেন, উপরের 3টি চেন সমান সমান ডাবল ক্রোশে। এরপরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে হবে। এই যে এরপরে নেক্সট যে ডাবল ক্রোশে তার উপরে একটি ডাবল ক্রোশে হবে। এই যে এরপরে আমরা যে ফাঁকা, এই যে দেখুন 2টি ডাবল ক্রোশে, তার উপর 2টি ডাবল ক্রোশে, এরপরে ফাঁকা। ফাঁকার মধ্যে আমরা একটি ডাবল ক্রোশে দিব, 2টি চেন দিব। এরপরে এই ফাঁকার মধ্যে আরেকটি ডাবল ক্রোশে দেব। এতটুকু কাজ যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার সম্পূর্ণ ভিডিও দেখার দরকার নেই, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এটাই কাজ। এরপরে দেখুন, আবারও 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে। এরপরে আবার ফাঁকা। ফাঁকা মানেই হচ্ছে একটি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে। এই যে এরপরে আবার 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে। তো এভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করব। আমি আবারও বলছি, এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা নিজেরাই যত বড় সম্ভব করে নিতে পারেন। তারপরও আমি আরও কিছু টিপস সামনে আছে, সেই টিপসগুলো ফলো করলে আর সমস্যা হবে না। এই টিপসগুলোর জন্য ভিডিওটা দেখতে পারেন। তো এই যে দেখুন, আমি শেষ রাউন্ড, এই রাউন্ডের শেষ কাজটি একটু দেখিয়ে দিচ্ছি। শেষে একটি ফাঁকা আছে, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে 2টি চেন দিলাম। এরপরে এই ফাঁকাতে আরেকটি ডাবল ক্রোশে দিব। দেওয়ার পরে এই পাশে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। এরপরে আমি, আপনারা চাইলে এক কালারের সুতা হলে আর সুতা কাটবেন না, কিন্তু আমি এখন সুতা কাটবো, এজন্য একটি চেন দিয়ে। আর আপনারা এক কালারের সুতা দিয়ে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কন্টিনিউ করে যাবেন। এভাবে কন্টিনিউ করে যাবেন এবং ফাঁকা আসলে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে, এভাবে করে যাবেন।
এই যে দুটি চেন, আবার একটি এই ফাঁকার মধ্যে আরেকটি ডাবল ক্রোশে। কিন্তু আমি সুতাটি কেটে দিব, এই জন্য কাজটি আমি খুলে নিব। আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে সুতা না কাটলে আপনারা এইভাবেই কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন আমি সুতাটি কেটে দেব, কারণ আমি কালার চেঞ্জ করব। এই সমস্ত কাজে কালার যত চেঞ্জ করতে পারেন ততই সুন্দর। এই যে আমি এখন হোয়াইট কালার সুতা জয়েন দিব। এই যে দেখুন, ফাঁকার যে পরের ডাবল ক্রোশে, যে কোনো একটি ফাঁকা নেবেন, যে কোনো একটি ফাঁকা নিয়ে তার পরের ডাবল ক্রোশের মধ্যে সুতা অ্যাড করে দিবেন। তো আমি গিট দিয়ে দিচ্ছি যাতে করে সুতা ছুটে না যায়। এরপরে কাটা সুতাগুলো সামনের দিকে যতটা সম্ভব ঢেকে দিবেন। এই যে এরপরে আমি হোয়াইট কালার সুতা দিয়ে তিনটি চেন করে নিচ্ছি, সরি। এরপরে যতগুলো ডাবল ক্রোশে আছে, মানে নিচে 4টি ডাবল ক্রোশে, তার মানে উপরেও 4টি ডাবল ক্রোশে হবে। 2টি, 3টি, মানে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে হবে। এই যে 4টি। এরপরে দেখুন ফাঁকা আসছে। এই ফাঁকা মানে হচ্ছে, আমি কি বলেছি, ফাঁকা মানে হচ্ছে একটি ডাবল ক্রোশে। এই যে একটি ডাবল ক্রোশে দিলাম, 2টি চেন, এরপরে আরেকটি ডাবল ক্রোশে। এই তো, এরপরে আবার 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে। আর হাতের সুতা একটু টাইট রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হয়, কাজটি দেখতে সুন্দর হয়। এই যে 4টি ডাবল ক্রোশে, যতগুলো ডাবল ক্রোশে থাকবে ততগুলো ডাবল ক্রোশের উপরে ততগুলো ডাবল ক্রোশে। এই যে এরপরে আবার ফাঁকা, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে। এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে নিব। তো এই যে দেখুন, আমি কমপ্লিট করে লাস্ট একটি ফাঁকা আছে, ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিলাম, 2টি চেন দিলাম, এই সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে এরপরে আমি 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার পরের রাউন্ড। এখন আমি সুতা আবার চেঞ্জ করব, একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রাউন্ড দিতে পারেন। এখন আমি একটি ব্লু কালার সুতা ইউজ করব। এখন সুতা যে কোনো একটি ফাঁকার পরের ডাবল ক্রোশে থেকে শুরু করলে ভালো হয়। সবসময় ওই যে জয়েনিংয়ের জায়গা থেকে করলে জয়েনিংটা কিন্তু চোখে পড়ে যাবে। একটু এলোমেলো জায়গা থেকে শুরু করবেন, তাহলে আর নির্দিষ্টভাবে যে এই জায়গায় জয়েনিং, এই জায়গায় জোড়াটা হচ্ছে ওটার চোখে পড়বে না। এজন্য আমি এলোমেলো কোনো ক্ষেত্রে এই জায়গায়, কোনো ক্ষেত্রে ওই জায়গায়, ওভাবে করে সুতা জয়েনিং দেব। 3টি চেন করে নিচ্ছি। ঠিক পরের যতগুলো ডাবল ক্রোশে আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। সুতাগুলো যতটা সম্ভব ভিতরে রাখার চেষ্টা করবেন, তাতে করে পরবর্তীতে সুতাগুলো যদি আমরা গোড়া থেকে কেটেও দিই সমস্যা হবে না। এরপরে ফাঁকা চলে আসছে, তো ফাঁকার মধ্যে আমি একটি ডাবল ক্রোশে দিচ্ছি, 2টি চেন দিব, এরপরে আরেকটি ডাবল ক্রোশে দেব। তো এভাবে আমি ব্লু কালার সুতা দিয়ে, এই যে দেখুন সেমভাবেই কাজটি হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, আর কর্নার যখন ফাঁকা হবে, কর্নার তৈরি করার জন্য একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে। এভাবে আমি ব্লু কালার সুতা দিয়ে 3টি রাউন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি কম করে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি ব্লু কালার দিয়ে 3টি রাউন্ড করার পরে একটি হোয়াইট কালারের রাউন্ডও করে নিয়েছি সেমভাবেই। এরপরে এখন আমি অন্য কালার নিব, অন্য কালার ইউজ করব।
তো এখানে এই যে রাউন্ড জোড়ার জায়গা থেকে কিন্তু আমি জয়েনিং দিচ্ছি না, আমি অন্য জায়গা থেকে জয়েনিং দিচ্ছি, যাতে করে জোড়াটা একেবারে এক লাইনে চোখে না পড়ে, একটু এলোমেলো হয়। এজন্য যে আমি এখন ইয়েলো কালার সুতা দিয়ে একটি রাউন্ড করব, 3টি চেন করে সেম ভাবে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে দিব। দেওয়ার পরে এভাবে প্রতিটা কর্নারে হচ্ছে, যখন আপনাদের মনে হবে যে কাজটি প্লেটমেট বা টেবিল ম্যাট ডোরমেট করার সময় কাজটি কুঁচকে যাচ্ছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন যত বড় করবেন তত কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তখন আপনারা ঠিক সেই মুহূর্তে আপনারা এই কাজটি করবেন। আগে কর্নারে আমি দিয়েছিলাম, মানে ফাঁকাতে দিয়েছিলাম একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে। এখন দেব 2টি ডাবল ক্রোশে, 2টি চেন। যে দেখুন আমি 2টি ডাবল ক্রোশে দিয়েছি, 2টি চেন, এরপরে আবারও 2টি ডাবল ক্রোশে। এই যে যখন মনে হবে যে না আমার কাজটি কুঁচকে যাচ্ছে, তখনই তারপরের রাউন্ড থেকে কাজটি শুরু করবেন। তখন কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে দিবেন। আমার এখন মনে হচ্ছিল যে কাজটি কুঁচকে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আমি এই কাজটি এভাবে করছি, 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে। তো এভাবে আমি ইয়েলো কালার সুতা দিয়ে 2টি রাউন্ড করে নিয়েছি। ইয়েলো কালার সুতা দিয়ে যতগুলো রাউন্ড করেছি, ফাঁকাগুলোতে কিন্তু 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে এভাবে দিয়েছি। তো এখন আমি, আপনারা চাইলে এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন। আমি এর চেয়ে বড় করব না, আমি এখন বর্ডার লাইন করব। বর্ডার লাইন এক একজন এক এক রকম দেয়, কিন্তু আমি পাফ স্টিচ দিব, যেহেতু একটু ভারী করব, যাতে করে নিচের দিকে ঝুঁকে থাকে। ভারী করলে অন্য স্টিচও আপনারা দিতে পারেন, কিন্তু পাফটা দিলে ভারী হবে, নিচের দিকে ঝুঁকে থাকবে। এই যে 3টি চেন করে পাফ স্টিচ যেভাবে করতে হয় সেভাবে করছি। ইয়ার্ন ওভার করে সবগুলো লুপ ক্রস করিয়ে তারপর 2টি লুপ, এরপরে এক্সট্রা একটি চেন দেব, নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, পরের চেনে ইয়ার্ন ওভার করে আঙ্গুলের সুতা টান দিলাম একবার, কিছুই করব না। তারপরে আবারও ইয়ার্ন ওভার করে আঙ্গুলের সুতা টান দেব একবার, আবারও ইয়ার্ন ওভার করে আঙ্গুলের সুতা টান দেব 3বার, মোট 3বার দিয়ে সবগুলো লুপ একসাথে ক্রস করিয়ে তারপরে হাতে থাকবে 2টি লুপ, 2টি লুপ ক্রস করিয়ে একটি এক্সট্রা চেন দিব। তারপরে আবারও নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, তারপরের চেনে একবার, 2বার, 3বার, এরপরে সবগুলো লুপ ক্রস করাবো, 2টি লুপ থাকবে, 2টি লুপ ক্রস করাবো, তারপরে একটি চেন দিয়ে দেব। এভাবে আমি সম্পূর্ণ কর্নার, মানে লাস্ট যে বর্ডার লাইন সেটি করব, কিন্তু ফাঁকাটি কিন্তু ওইভাবে না। ফাঁকাটিতে আমি এই যে দেখুন একটি করে নিচ্ছি, করে সবগুলো লুপ ক্রস করিয়ে 2টি লুপ, এরপরে একটি চেন দিব। চেন দেওয়ার পরে এরপরে আবারও এই ফাঁকাতে আবারও আরেকটি পাফ স্টিচ করে নিব। প্রতিটি ফাঁকাতে 2টি পাফ স্টিচ হবে, আর নর্মালি হচ্ছে একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে একটি করে পাফ স্টিচ হবে। এটাকে পাফ স্টিচ বলা হয়, আপনারা হয়তো জানেন। তো এভাবে করে আমি করে নিচ্ছি। আমি আবারও বলছি, পাফ স্টিচ দিলে কাজটার সাইডগুলো ভারী হয়, তো একেবারে আর সমস্যা হয় না যে উঠে উঠে থাকবে, এমন কিছু হয় না। সম্পূর্ণটা করে নিয়েছি। তো এই যে দেখুন আমি সম্পূর্ণটা করে নেওয়ার পরে আমি জয়েনিংটা কিভাবে দিচ্ছি সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। ওই পাশ থেকে 3 নাম্বার চেনে জয়েনিংটা দিয়ে নিচ্ছি। এরপর একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব, এবং সুতাগুলো যার যার মতো করে আপনারা কুশি কাটা দিয়ে অথবা মোটা যে সুই, উলের সুই পাওয়া যায়, সেই সুই দিয়ে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিবেন।
আপনারা যত মজবুত করে পারেন সুতা এভাবে পিছনে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল আকর্ষণীয় ডোরমেট অথবা প্লেটমেট অথবা টেবিল মেট, আপনারা যে নামেই ডাকুন না কেন কাজটি কিন্তু অসাধারণ। তো আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।